এর আগে আমরা 5 নাম্বার রুল নিয়ে আলোচনা করছি। আজকে আমরা সাফিক্স এবং প্রিফিক্সের উপর দ্বিতীয় পাঠ করব আমরা, অর্থাৎ রুল নাম্বার 6 থেকে এখানে হবে। আমরা একটু দেখি 6 নাম্বার রুলে কি আমাদের বলছে। এখানে বলছে কিছু কিছু ভার্ব আছে যে ভার্বের শেষে এপোয়াই থাকবে, সেই ভার্বটাকে অর্থাৎ এপোয়াই যুক্ত ভার্বকে যখন আমাদের নাউন করতে হবে তখন আমাদের শেষের এপোয়াই এর পরিবর্তে ফিকশন অথবা ফিকেশন যোগ করে আমাদের নাউন করতে হবে। আমরা একটু এক্সাম্পল আমি এখানে কয়েকটা দিয়েছি, যেমন পিউরিফাই থেকে পিউরিফিকেশন, ক্লাসিফাই থেকে ক্লাসিফিকেশন, বিউটিফাই থেকে বিউটিফিকেশন, আর স্যাটিসফাই থেকে স্যাটিসফিকেশন। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখা যায় যে এই ওয়ার্ডগুলো থেকে আমরা লাস্টের এপোয়াইটের পরিবর্তে অর্থাৎ এই এপোয়াই এর পরিবর্তে আমরা ফিকশন অথবা ফিকেশন যোগ করছি এবং আমাদের এভাবে নাউন করা হয়েছে। ঠিক তেমনি এভাবে নাউন থেকে আবার যদি ভাব করা হয় এরকম ফিকেশন অথবা ফিকশন থাকলে সেই এই নাউনকে আমরা যখন ভার্ব করবো তখন আমাদের এরকম এপোয়াই যুক্ত করে আমাদের নাউন করতে হবে। হ্যাঁ, এখন আমরা রুল নাম্বার 7-এ চলে আসলাম। এখানে আমরা কিছু কিছু ভার্ব পাবো যে ভার্বগুলোর শেষে আমাদের শুধু মেন্ট এবং এজিইএ যোগ করলে আমাদের নাউন হয়ে যাবে। সেই ভার্বগুলো আমি এখানে কয়েকটা স্যাম্পল তোমাদের দিয়েছি, যেমন অ্যাচিভ থেকে অ্যাচিভমেন্ট, এনজয় থেকে এনজয়মেন্ট, এগ্রি থেকে এগ্রিমেন্ট, আর কেরি থেকে কেরিস, মেরি থেকে মেরিস, স্টপ থেকে স্টপেজ। এখন তোমাদের একটু প্রশ্ন থাকতে পারে যে আমরা কোথায় মেন্ট এবং কোথায় এজিইএ যোগ করব। এটা তুমি সেন্টেন্স দেখতে গেলে এমনিতেই তোমাদের মধ্যে চলে আসবে। যেমন এখানে আমরা স্টপ দিয়েছি, স্টপ থেকে স্টপেজ। আমরা যদি এখানে স্টপেজ বানানটা ডবল, আমাদের একটা পি হয়ে গেছে আমাদের এখানে স্টপেজ, অর্থাৎ এজি আমরা এমনিতে বুঝবো মেরি থেকে মেরিস। আমরা কখনো মেরি থেকে মেরিমেন্ট বা কেরি থেকে কেরিমেন্ট হয় না কখনো। এই কারণে আমাদের এগুলো চলে আসে যে এগ্রি থেকে এগ্রিমেন্ট, এনজয় থেকে এনজয়মেন্ট, অ্যাচিভ থেকে অ্যাচিভমেন্ট, এরকম মেন্ট। অর্থাৎ আজকের পর থেকে যদি কোনো ওয়ার্ডের শেষে এমইএনটি মেন্ট এবং এজিই এ যোগ থাকে তাহলে আমরা ধরে নেব এটা আমাদের নাউন। আর এই নাউনকে যদি আমরা ভাগ করতে চাই তাহলে শেষের কেবল মেন্ট এবং এজিই আমরা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের এটা এমনিতেই আমাদের ভার্ব হয়ে যাবে। ওকে, এরপরে আমরা পরের রুলে চলে। হ্যাঁ, আমরা রুল নাম্বার 8-এ দেখতে পাই যে কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর শেষে আমাদের আর অথবা ইয়ের যোগ করে আমাদের নাউন হয়ে যাবে। যেমন স্পিক থেকে স্পিকার, সিং থেকে সিঙ্গার, রাইজ থেকে রাইজার, রাইট থেকে রাইটার, ওয়ার্ক থেকে ওয়ার্কার, এরকম আরো অসংখ্য ওয়ার্ড আছে। প্লে থেকে প্লেয়ার, ড্রাইভ থেকে ড্রাইভার, এরকম আমরা আরো অনেক ওয়ার্ড পাবো। অর্থাৎ কিছু কিছু অনেক ভার্ব আছে যে ভার্বের সাথে শুধুমাত্র আর এবং ইয়ার যোগ করলে আমাদের এমনিতেই নাউন হয়ে যায়। ওকে, এরপরে আমরা রুল নাম্বার 9-এ। হ্যাঁ, রুল নাম্বার 9-এ আমরা দেখতে পাই যে এখানে কিছু কিছু ভার্ব আছে যার শেষে শুধুমাত্র ইল যোগ করলে আমাদের নাউন হয়ে যাবে। যেমন অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল, প্রপোজ থেকে প্রপোজাল, অ্যারাইভ থেকে অ্যারাইভেল, রিমুভ থেকে রিমুভাল, সার্ভাইভ থেকে সার্ভেল। এরকম বেশ কিছু ভার্ব তোমরা পাবে যে ভার্বগুলোর সাথে শুধু ইল যোগ করলে আমাদের নাউন হয়ে যাবে। আমরা আরো সামনে আমাদের আরেকটা রুলে আমরা পাবো যে নাউনের শেষে যদি এল যোগ করে তাহলে সেটা সচরাচর অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এইখানে আমরা বলছি ভার্বের শেষে এল যোগ করে আমরা কিছু কিছু এখানে আমরা নাউন বানাই ফেললাম। এখানে এখন দেখি আমরা এখানে 9টা রুল আমাদের একটু মাথায় আসবে। 1 থেকে 4টা রুল আমরা পড়ছি যেটার মধ্যে ছিল আমাদের অ্যাডজেক্টিভ থেকে নাউন। এরপর 4, পঞ্চম থেকে নবম, দ্যাট মিন্স এখানে আমি 5টা রুল লিখছি যে 5টা রুলে আছে আমাদের ভার্ব থেকে নাউন। অর্থাৎ প্রথম আমরা করছি অ্যাডজেক্টিভ থেকে নাউন, এরপরে আমরা করছি ভার্ব থেকে নাউন। ওকে, এরপরে আমরা রুল নাম্বার 10-এ চলে যাব। হ্যাঁ, এখানে আমরা রুল নাম্বার 10-এ চলে যাচ্ছি। রুল নাম্বার 10-এ আমাদের আছে যে কিছু কিছু নাউন আছে যে নাউনগুলো শেষে আমাদের ও ইউএস আজ যোগ করলে আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অর্থাৎ আজকের পর থেকে আমাদের মনে রাখতে হবে কোনো ওয়ার্ডের শেষে যদি ও ইউএস থাকে সেটা অলওয়েজ অ্যাডজেক্টিভ। আমরা এখানে কয়েকটা স্যাম্পল আমি দিয়ে দিলাম, যেমন কারেজ থেকে কারেজিয়াস, ডেঞ্জার থেকে ডেঞ্জারাস, ডিজার থেকে ডিজারিয়াস, জয় থেকে জয়াস, ভেরি থেকে ভেরিয়াস, এরকম আরো অনেক ওয়ার্ড আছে। যেমন ভিক্টোরি থেকে ভিক্টোরিয়াস, ভার্চু থেকে ভার্চুচ। অর্থাৎ আজকের পর থেকে যদি ওই ইউএস থাকে কোনো ওয়ার্ডের শেষে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। সেই অ্যাডজেক্টিভকে নাম করতে হলে ওইটু বাদ দিয়ে দিলে আমাদের এমনিতেই নাম হয়ে যাবে। ওকে, হ্যাঁ, রুল নাম্বার 11-এ আমরা যেটা আছি যে কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে, সবসময় আমাদের মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভগুলোর হয় পূর্বে না হলে পরে। আমরা যদি ইএন যোগ করে দিই তাহলে সে ভার্ব হয়ে যাবে। শুধু ইএনটা না, এটার ক্ষেত্রে আমরা আরো একটু আমাদের জিনিস আছে, সেটা হচ্ছে বি। কখনো কখনো কিছু কিছু ওয়ার্ড আছে যার পূর্বে বি যোগ করলে আমাদের ভার্ব হয়ে যায়। যেমন কুল থেকে বিকুল,
ফুল থেকে বিপুল, এরকম আছে যে বিটা আমি দিলাম না, এখানে আমরা যেটা আমরা দিলাম সেটা হচ্ছে ইয়েন। অর্থাৎ কোন কোন ভার্বের শেষে এবং কোন কোন ভার্বের শুরুতে ইয়েন যোগ করা আমাদের। এখানে আমি কয়েকটা স্যাম্পল দিয়ে দিলাম, যেমন ব্ল্যাক থেকে ব্ল্যাক, ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে হোয়াইট এন্ড ডিপ থেকে ডিপ এন্ড, এরকম আরো ওয়ার্ড আছে, যেমন হোয়াইট থেকে হোয়াইট এন্ড হতে পারে, এরকম আরো অনেক ওয়ার্ড আছে। এবং আমি পূর্বে ইয়েন যোগ করে যে ভাগ করে যে তারও কয়েকটা আমি স্যাম্পল দিয়ে দিলাম, যেমন অ্যাপেল থেকে এনাপেল, জয় থেকে এনজয়, লার্জ থেকে এনলার্জ। হ্যাঁ, 1 নাম্বার রুল থেকে আমরা 11 নাম্বার রুল পর্যন্ত যেটা শিখলাম সেটা হচ্ছে কিভাবে ভার্ব বানাতে হয়, কি করে অ্যাডজেক্টিভ বানাতে হয়, কি করে নাউন বানাতে হয়, এটা তো আমরা শিখলাম। কিন্তু আমাদের আমি প্রথম ক্লাসে তোমাদের যেখানে একদম বেজ ওয়ার্ড নিয়ে কথা বলতে সেখানে অ্যাডভার্ব নামে একটা কথা ছিল, কিন্তু অ্যাডভার্ব গুলো কিভাবে তৈরি করতে হয় এইটার কিন্তু আমি এখন পর্যন্ত কোনো কথা বলিনি। আচ্ছা, রুল নাম্বার 12তে আমার আছে যে আমি 1 থেকে 12 পর্যন্ত তোমাদের যে রুলগুলো, অর্থাৎ এর মধ্যে অনেক কটাই আমরা অ্যাডজেক্টিভের সিম্বল পেয়েছি, যে এই চিহ্নগুলো থাকলে আমরা সচরাচর বুঝতে পারি এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে সব অ্যাডজেক্টিভের শেষে তুমি এলওয়াই যোগ করে দেবা, তাহলে তোমার অ্যাডভার্ব এমনিতেই হয়ে যাবে। আমরা কয়েকটা এক্সাম্পল এখানে দিয়ে দিলাম, যেমন রিয়াল থেকে রিয়ালি, কমার্শিয়াল থেকে কমার্শিয়ালি, ট্রেডিশনাল থেকে ট্রেডিশনালি, কেয়ারফুল থেকে কেয়ারফুললি, অ্যাবেল থেকে অ্যাবেলি, ট্রু থেকে ট্রুলি। আসলে কোনো ওয়ার্ডের শেষে যদি তোমরা এলওয়াই দেখো তাহলে চোখ বুঝে বলে যাওয়া দিস ইজ অ্যাডজেক্টিভ। এক্সেপশনাল কিছু আছে সেটা আমি তোমাদের সামনে এখন নিয়ে হাজির হব, যে এলওয়াই থাকলে অন্য কোনো ওয়ার্ড হতেও পারে, সেটা আমরা একটু পরে দেখবো। ওকে, আমাদের এই 12টা রুল পর্যন্ত তোমরা 1 থেকে প্রত্যেকটা 12টা রুল পর্যন্ত তোমরা সম্পূর্ণটা কমপ্লিট করে নেবে, তাহলে তোমরা দেখবে এখন কোনো ওয়ার্ড বানাতে তোমাদের সমস্যা হবে না। অর্থাৎ একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে পরিবর্তন করতে গেলে তোমাদের কখনোই বাঁচবে না, বাঁচলেও কিছুটা হলেও তোমাদের হেল্প হবে। সো বি কেয়ারফুল। হ্যাঁ, তোমাদের 1 থেকে 12টা রুলের মধ্যে আমি কি করে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড পরিবর্তন করা যায়, দ্যাট মিন্স তুমি সহজে কি করে একটা ওয়ার্ড দেখলে আইডেন্টিফাই করতে পারো যে এটা নাউন, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। এগুলোর বাইরে কি আর কোনো নিয়ম নেই আমাদের, বা এগুলোর বাইরে কি অন্য কোনো সিস্টেম আমাদের নেই যে ওয়ার্ডগুলো এইটা হতে পারে বা এইটা হতে পারে? এই কারণে আমি তোমাদের সামনে সামথিং এক্সেপশনাল, অর্থাৎ কিছু ব্যতিক্রম ধর্মী জিনিস আছে। যেমন আমি তোমাদের একটা রুলের মধ্যে লিখছিলাম যে ভার্ব প্লাস এল তাহলে তোমার নাউন, দ্যাট মিন্স ভার্বের সাথে যদি এল যোগ করে তাহলে সচরাচর আমাদের নাউন হয়। যেমন আমি কয়েকটা ওয়ার্ড তোমার আমার আগেও লিখছি, এভাবে এখনো লিখলাম। অ্যারাইভ থেকে অ্যারাইভেল, রিমুভ থেকে রিমুভাল, সার্ভাইভ থেকে সার্ভাইভেল। অর্থাৎ এল থাকলে আমরা দেখতে পেলাম এখানে নাউন, দ্যাট মিন্স ভার্বের সাথে এল যোগ করলে সেটা নাউন হবে। বাট নাউনের সাথে যদি এল যোগ করি তাহলে কি আবার নাউন হবে? না, কখনো না। অর্থাৎ ভার্বের সাথে এল যোগ করলে নাউন হতে পারে, কিন্তু নাউনের সাথে যদি এল যোগ হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। এই কারণে আমি ওয়ার্ডগুলো তোমাদের লিখলাম, যেমন ট্রেডিশন থেকে এল যোগ করছি ট্রেডিশনাল, কমার্স থেকে এল যোগ করছি কমার্শিয়াল, নেশন থেকে এল যোগ করছি ন্যাশনাল। এরকম তুমি আরো অনেক ওয়ার্ড পাবে, তবে সচরাচর তোমরা যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে এল থাকলে সবসময় অ্যাডজেক্টিভই ধরে নেবে। এখন কথা হয়েছে, তাহলে আপনি প্রথম রুলটাই কেন বললেন যে এল থাকলে নাউনও তো আমাদের হয়? তবে ভার্বের সাথে এল যোগ করে নাউন করতে হয় এমন ওয়ার্ড তোমরা খুব কম পাবা, বেশিরভাগই তোমরা এল থাকলে সচরাচর আমরা অ্যাডজেক্টিভই ধরে নেই বেশি। ওকে, সামথিং এক্সেপশনালের জন্য আমি আরেকটা পেজ আমি তোমাদের লিখতেছি। হ্যাঁ, 12টা রুলের পরে আমি এর আগের পেজটা দিয়েছিলাম সামথিং এক্সেপশনাল, দুটো দিয়েছিলাম। এখানেও আমি আবার তোমাদের সামনে আরো দুটো নিয়ে আসলাম। কিরকম? আমরা বলছি নাউন প্লাস এলওয়াই, অর্থাৎ নাউনের সাথে যদি এলওয়াই থাকে, আমি কিন্তু তোমাদের 12 নাম্বার রুলে যদি তোমরা একটু পিবিএস লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাও যে এলওয়াই থাকলে আমি তোমাদের একটা কথা বলেছি, এলওয়াই যুক্ত ওয়ার্ড সবসময় অ্যাডভার্ব হয়। কিন্তু এলওয়াই যুক্ত সেন্টেন্স কি অলওয়েজ অ্যাডভার্ব হবে আর কিছু হতে পারে না? এই কারণে আমার এই রুলগুলো আছে। অর্থাৎ এলওয়াই যুক্ত সেন্টেন্স অ্যাডভার্বের বাইরে আমাদের কিছু কিছু অ্যাডজেক্টিভ আমাদের হতে পারে। এগুলো আমাদের বড় বড় পরীক্ষাগুলোতে এগুলো আসে, দ্যাট মিন্স মেডিকেলে অথবা ভার্সিটি এডমিশন টেস্টে এরকম অনেকগুলো ওয়ার্ড আসে। যেমন এখানে আমি একটা লিখছি হোমলি, এমন একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটা কিছু বছর 2-1 আগে মেডিকেলে পরীক্ষা তোমাদের এখানে ছিল, যে হোমলি লিখে এখানে বলা হয়েছিল যে এটা কোন পার্টস অফ স্পিচ। এখন সচরাচর সবাই জানে এলওয়াই থাকলে অ্যাডভার্ব, অনেকে অ্যাডভার্ব লেখছে, আসলে কি অ্যাডভার্ব না। তাহলে সেই এক্সেপশনাল জিনিসটাকে আমরা একটু শিখি। আমরা এখানে বলছি নাউনের সাথে যদি এলওয়াই থাকে তাহলে সে সব সময় অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ তোমাদের 12 নম্বর রুল আমি বলছি যে এলওয়াই অ্যাডজেক্টিভের শেষে যদি এলওয়াই থাকে তাহলে সে অ্যাডভার্ব, কিন্তু নাউনের সাথে এলওয়াই থাকলে সে কি হবে? সে সব সময় অ্যাডজেক্টিভ হবে। যেমন আমি তোমাদের এখানে কয়েকটা एग्जांपल দিলাম।
ফাদারের সাথে এলওয়াই যোগ করলে, ফাদার কিন্তু এমনিতেই নাউন আমরা জানি, এর সাথে একটা এলওয়াই, তাহলে হয়েছে অর্থাৎ নাউনের সাথে এলওয়াই যোগ করলে সেটা সবসময় অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ ফাদার ফাদারলি, এখানে আমি আরো একটা ওয়ার্ড লিখতে পারতাম মাদার মাদারলি, সিস্টার সিস্টারলি, ব্রাদার ব্রাদারলি, হোম হোমলি, ফ্রেন্ড ফ্রেন্ডলি, এগুলো কিছু ওয়ার্ডের সাথে আমরা পরিচিত এমনিতেই আছি। তো এখানে অর্থাৎ নাউনের সাথে এলওয়াই যোগ করলে আমাদের সেটা অ্যাডভার্ব হবে, এই সরি অ্যাডজেক্টিভ হবে। কিন্তু অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যোগ করি তাহলে কি আবার অ্যাডজেক্টিভ হবে না, তাহলে ও অ্যাডভার্ব হবে। অর্থাৎ যে রুলটা আমরা 12 নম্বর রুলে পড়ছি, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে আমাদের অ্যাডভার্ব। আমরা এক্সাম্পল দিচ্ছি রিয়েল থেকে রিয়েলি, কেয়ারফুল থেকে কেয়ারফুলি, অ্যাভেল থেকে অ্যাভেলি। অর্থাৎ তোমাদের 1 নাম্বার থেকে 12টা রুলের মধ্যে যা আছে, তারপরে আমি সামথিং এক্সেপশনালের জন্য তোমাদের আমি দুটো পেজ লিখছি। এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই দুটো খুব কম আসে কিন্তু এক্সেপশনাল, একটু ডিফারেন্ট কোয়ালিটি। 1 নাম্বার রুল থেকে 12 নাম্বার রুল অথবা সামথিং এক্সেপশনাল মিলে আমি অনেক লাস্টের সিম্বল লিখলাম, যেগুলো দেখলে তোমরা বুঝতে পারবা কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব। এরপরে আমি তোমাদের জন্য একটা সহজ উপায় নিয়ে আসছি, যেগুলো মাথায় রাখার জন্য তোমাদের কিছুটা হলেও হেল্প করবে। যেমন নাউন চিনিবার উপায়, আমি একসাথে যদি তোমাদের বলি তোমরা একটু বলো আমাকে যে এত ওয়ার্ড এত রুল আমরা বললাম, যে কি কি সিম্বল আসলে আমরা থাকলে বুঝতে পারি এটা নাউন। সেই নামটাকে সহজ করে আনার জন্য আমি তোমাদের সামনে একটা সুন্দর একটা চার্ট নিয়ে আসছি, যে চার্টটা আমরা নাউন চিনিবার উপায়, অর্থাৎ সহজে নাউন চিনিবার, নাউন কিভাবে আমরা চিনতে পারি। সচরাচর এই ওয়ার্ডগুলো যদি তোমাদের কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে তোমাদের ধরে নিতে হবে এটা তোমাদের নাউন। হ্যাঁ, আর একটা জিনিস আমার রয়ে গেছে, সে বিষয়টা হচ্ছে আমরা জানি এল থাকলেও আমাদের নাউন হয়। আচ্ছা, তাহলে এই রুলটা তোমরা একটু সহজে মনে রাখবে। এর মধ্যে আমরা অনেক জিনিসগুলো আমরা পেয়েছি, যেমন শন পেয়েছি, মেন পেয়েছি, এল পেয়েছি, নেস পেয়েছি, হু, ডং, শিপ, আই টি ওয়াই, এগুলো আমরা অনেকেই পেয়েছি। তারপর কিছু কিছু এস এস আই এন আর ইয়ার এ জি ই সি এগুলো পেয়েছি আমরা, কিছু কিছু জিনিস আমরা পাইনি, কারণ এই সবকটা জিনিস তো আমরা রুলের মধ্যে আনিনি, আমরা রুল লেখাইছি মাত্র 12টা, আর এগুলো তো অনেক জিনিস। এর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেমন আইএসটি দিয়ে, যেমন এডুকেশনিস্ট, সায়েন্টিস্ট, এরকম আরো কিছু কিছু ওয়ার্ড আছে থেকে, যেমন এমপ্লয়ি, এরকম কিছু ওয়ার্ড আছে। আইএসএন দিয়ে যেমন ন্যাশনালিজম, এরকম কিছু কিছু জিনিস, যেমন টিএইচ দিয়ে আমি তোমাদের কোনো বিষয় দিই, যেমন ডেথ, এরকম অনেক ওয়ার্ড আছে। তারপরে যে আমরা এখানে দেখি ফিলোসফি, এরকম অনেক ওয়ার্ড আছে, আমরা এগুলো পাই না, ইকোনমি। যাই হোক, আমরা সচরাচর আমাদের যে জিনিসগুলো আসে, আমি তোমাদের 1 থেকে 12 নম্বর রুলের মধ্যে যে জিনিসগুলো আনছি সচরাচর এগুলোই তোমাদের বেশি আসে। তারপরে এগুলো তোমাদের যারা উপরের লেভেলে, দ্যাট মিনস কোনো এডমিশন টেস্ট বা কোনো জবের জন্য যারা করতে যাবে, শুধু 8, 9, 10 এর জন্যই না, তাদের পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের জন্য এই আশা করি এই বক্সটা তোমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হবে। কাজে এটা সহজভাবে মনে রাখার জন্য তোমরা বাসায় একটু বারবার এরকম লিখবে, তাহলে তোমাদের কাছে বিষয়টা মনে থাকবে যে আসলে নাউনের জন্য আমরা কি করে বুঝতে পারি যে এটা নাউন। হ্যাঁ, এর আগের পেজে আমরা শিখলাম কি করে নাউনকে সহজে আইডেন্টিফাই করা যায়। এখন আমরা এইটাই শিখবো কিভাবে অ্যাডজেক্টিভকে সহজে এরকম, অর্থাৎ নাউনকে যেভাবে আমরা লাস্টে কিছু সিম্বল দেখে আমরা বুঝতে পারি যে এটা নাউন, ঠিক তেমনি এরকম অ্যাডজেক্টিভও আছে যার শেষে কিছু কিছু জিনিস দেখলে আমরা বুঝতে পারবো এটা অ্যাডজেক্টিভ। এর জন্য আমি তোমাদের সামনে এটা আবার নিয়ে আসলাম, একটু দেখো। এর মধ্যে আমরা দেখি এ টি ই বি এল, আমার রুলের মধ্যে আমরা পেয়েছি আই এস এস, এটার আমরা পাই নাই, যেমন বুকিশ, লেস পেয়েছি। তারপর আইবিই মানে টিপ সিপ এগুলো, তারপর ফুল এটা তো আমরা এমনিতেই পেয়েছি। তারপরে এল আমরা এমনিতেই পেয়েছি, অনেক জিনিসগুলো পেয়েছি। ও ইউএস, এটা কিন্তু একটু আলাদা ওয়ার্ড হবে, আমি একটু আলাদা করে দেই। ও ইউএস আস আমরা পেয়েছি। তারপর এরকম আমরা অনেক ওয়ার্ড পেয়েছি, তবে দুই একটা ওয়ার্ড আমি একটু ডবল লিখেছি কারণ এটা একটু ফাঁকা থাকবে, এই কারণে আমি এটা লিখে দিলাম। দ্যাট মিনস এই সিম্বলগুলো যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তুমি সহজে বুঝতে পারবা এটা অ্যাডজেক্টিভ। ব্যাস, তাহলে নাউন শিখলাম, অ্যাডজেক্টিভ শিখলাম। ওকে, হ্যাঁ, এর আগে আমরা নাউন চিনিবার উপায় সহজ করলাম, অ্যাডজেক্টিভও করলাম। এখন আমি দুইটি একবারে তোমাদের দিয়ে দিলাম, একটা ভার্ব আর একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের 4টা জিনিস আমাদের, অর্থাৎ সেই বেজ ওয়ার্ড বা কিওয়ার্ড যে 4টা, সেই 4টা চলে আসলো। দেখি আমরা একটু ভার্বকে কিভাবে সহজ উপায়ে, আমি জানি কয়েকটা রুলের মধ্যে আমার কয়েকটা ছিল, আমি জিজ্ঞাসা করলে হয়তো তোমাদের বলতে অনেক সময় একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েই যাবে, এই কারণে আমি একটু সহজ করে দিলাম। যেমন কোনো ভার্বে, কোনো ওয়ার্ডের পূর্বে যদি এন থাকে তাহলে বুঝে দেবে এটা ভার্ব। বি ভার্ব পূর্বে থাকলে সেটাও ভার্ব, যেমন বিকাম, বিকুল, বিফুল। আমি আগেই বলছি, এই পয় আমরা আগেই বলছি, ক্লাসিফাই, নুলিফাই,
আবার পরে যদি এন থাকে সেটাও আমাদের ভার্ব হবে, যেমন ব্ল্যাক এন্ড হোয়াইট এন্ড ব্রোডেন এরকম আছে। আইএসি এবং আইজিটি এই দুটোর জন্য আমি তোমাদের কোনো রুল দেইনি, কিন্তু তারপরও কোনো ওয়ার্ডের শেষে যদি তোমার এরকম আইএসি এবং আইজিটি থেকে সেটাও বুঝতে হবে এটা ভার্ব। আমি দু একটা ওয়ার্ড তোমাদের বলি, যেমন সোশ্যাল থেকে সোশ্যালাইজ, ইমমর্টাল থেকে ইমমর্টালাইজ, ন্যাশনাল থেকে ন্যাশনালাইজ, এরকম কিছু কিছু ওয়ার্ড আছে আইজিটি এবং আইএসি হয়। আর আইএসএস যেমন পাবলিশ এই ওয়ার্ডটা এভাবে আসে। আর এটিই গুলো তো আমরা এমনিতেই শিখলাম, কমিউনিকেট, ক্রিয়েট এই ওয়ার্ড। অর্থাৎ এইরকম যদি কোনো সিম্বল গুলো থাকে তাহলে সহজে আমরা ধরে নেব এটা আমাদের ভার্ব। আচ্ছা, এরপর আমরা আসি একটু অ্যাডভার্ব। অ্যাডভার্ব গুলো আমরা একটু সহজে এলওয়াই থাকলে আমরা সচরাচর বুঝি অ্যাডভার্ব, কিন্তু এই এলওয়াই ছাড়াও আমাদের আরো কয়েকটা ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলো থাকলে আমাদের বুঝতে হবে যে এইটা আমাদের এই ধরনের অ্যাডভার্ব হয়। এরকম যেমন ডব্লিউ-এ-ওয়াই-এস কোন ওয়ার্ডের শেষ যদি থাকে তাহলে সেটা আমাদের অ্যাডভার্ব হয়। যেমন আমরা অলওয়েজ কথাটা বলি, এরকম কিছু ওয়ার্ড আছে ডব্লিউ-এ-ডি-ওয়াইস এইরকম দিয়ে অ্যাডভার্ব। তবে সচরাচর বেশিরভাগই আমাদের এইটা লাগবে, এইটাই আমাদের বেশিরভাগ মাথায় আসবে। তোমরা সেটা আমরা যখন প্র্যাকটিস করতে যাব তোমরা এমনিতেই বুঝবে। আচ্ছা, যাই হোক, এতক্ষণ আমরা কিন্তু তোমাদের ওয়ার্ড বানানো শিখলাম। দ্যাট মিনস কিভাবে একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডে আমরা রূপান্তর করতে পারি। কারণ আমরা জানি আমাদের সাফিক্স প্রিফিক্স আছে এমন একটা টপিকস আমাদের, আমরা জানি ক্লাস 8 এবং 9 10 যে বিষয়টা আছে আমাদের ব্র্যাকেটের মধ্যে একটা ওয়ার্ড দেওয়া থাকে। আমরা এই ওয়ার্ডটা নাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব না অ্যাডভার্ব এটা আমরা জানি না। তাই আমরা দেখে যেন আমরা ওই ওয়ার্ডটা প্রথমেই আমরা আইডেন্টিফাই করতে পারি যে এইটা এই ধরনের ওয়ার্ড আছে। এরপরে আমরা যাব যে তাহলে, যেমন আমি তোমাদের একটা বলি, আমরা ধরে নিলাম এইটা অ্যাডজেক্টিভ, কিন্তু আমার বানাতে হবে অ্যাডভার্ব, তাহলে তোমাদের বুঝতে হবে আমাকে লোয়ে যোগ করতে হবে। যেমন অ্যাভেল থেকে অ্যাভেলি, বিউটিফুল থেকে বিউটিফুললি, অথবা কেয়ারফুল থেকে কেয়ারফুল, এরকম ওয়ার্ড আমাদের বানাইতে হবে। আবার এরকম ভার্ব আমরা কিভাবে বানাবো এই ওয়ার্ডগুলো আমরা শিখবো। এখন একটা কথা বলি, আমি আগেই তোমাদের বলেছিলাম যে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করতেছি সেটা কিন্তু ছিল আমাদের সাফিক্স এবং প্রিফিক্স। তবে আমি তোমাদের এত যে রুলগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো কিন্তু পরেই বেশিরভাগ ব্যবহার করছি। দ্যাট মিনস আমরা সাফিক্সটাই বেশি ব্যবহার করছি, প্রিফিক্সটা কিন্তু আমরা বেশি ব্যবহার করিনি। তবে তারপরেও প্রিফিক্স আমাদের দুই একটা চলে আছে, যেমন ইএন, পূর্বে ইএন থাকলে সেটা কিন্তু আমাদের প্রিফিক্স হয়। এবং আমরা জানি যে ফুল বি কথাটা যোগ করছি, সেই বিটাও আমাদের যদি কোনো ওয়ার্ডের পূর্বে থাকে সেটাও কিন্তু আমাদের প্রিফিক্স হয়। এছাড়াও আমাদের বেশ কিছু প্রিফিক্স আছে যেটা আমাদের সচরাচর আসে এবং বেশিরভাগ আসে। সেই প্রিফিক্সগুলো কি, এবং এখন তোমরা বলতে পারো যে স্যার সেই প্রিফিক্স নিয়ে তো আলোচনা করলেন না, শুধু সাফিক্সই তো আমরা বেশি শিখলাম। দ্যাট মিনস একটা ওয়ার্ডকে কিভাবে বানাইলাম আমরা। এখন এই আলোচনাগুলো করিনি, প্রিফিক্সটা নিয়ে বেশি আলোচনা করিনি, তার একটাই কারণ প্রিফিক্স ওয়ার্ডগুলো সচরাচর পূর্বে যখন আমরা যোগ করি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বিপরীত ওয়ার্ড হয়। এই কারণে আমি এইটার জন্য বেশি কিছু লিখলাম না। এখন এই যে বিপরীত ওয়ার্ডটা যোগ করা হয় বইয়ের সহায়তা নেবা, কারণ এগুলোর অনেক রুল আছে সবগুলো। যেমন আমরা জানি পূর্বে যেমন আনহ্যাপি, আনওয়াইজ এরকম কিছু ওয়ার্ড আছে, এটা তো বললাম আনের। এরপর আবার যদি যাই ডিস, যেমন ডিসওভি, ডিসলাইক। এরপরে আরো ওয়ার্ড আছে যেমন সেন্স দিয়ে, নন দিয়ে যদি বলি সেন্স, নন সেন্স, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, এরকম আরো ওয়ার্ড আছে। আমরা যদি বলি আন গেল, এরপরে আমরা আরো এরকম আরো আমরা অসংখ্য ওয়ার্ড পাবো যে ওয়ার্ডগুলো আমাদের বুঝতে পারছি। পূর্বে সচরাচর প্রিফিক্স যোগ করলে আমাদের বেশিরভাগই আমাদের বিপরীত ওয়ার্ড হয়, এই কারণে আমি এই ওয়ার্ডগুলো লিখলাম না। তোমরা একটু বইয়ের সহায়তা নেবা, তাহলে তোমাদের কাছে এই বিষয়টা ইজি হবে। এর পরের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, এখন আমার প্রশ্ন হয়েছে যে স্যার আমরা ওয়ার্ড বানানো পারলাম, একটা ওয়ার্ডকে আইডেন্টিফাই করতে পারলাম, একটা ওয়ার্ডকে আমরা একটা থেকে আরেকটা রূপান্তর করতে পারলাম, কিন্তু আমরা কি করে বুঝবো যে এইখানে আমাদের এইটা হবে? একটা ব্র্যাকেটের মধ্যে আমার হ্যাপি ওয়ার্ডটা দেওয়া আছে, এখন এখানে কি আমার আনহ্যাপি হবে না হ্যাপিনেস হবে না হ্যাপিলি হবে? এটা আমরা কি করে, আমাদের তো এটাও বুঝতে হবে যে আসলে আমাদের এখানে কোন ওয়ার্ডটা বসবে। এর জন্য আমি এর পরে তোমাদের আরো বেশ কিছু রুল নিয়ে হাজির হবো, তখন আমরা দেখবো যে আসলে কোন ওয়ার্ডের পরে আমাদের কোন ওয়ার্ডটা বসে। দ্যাট মিনস কি করে আমরা বুঝবো এটা নাউন হবে, এটা ভার্ব হবে, এইটা অ্যাডভার্ব হবে এবং অ্যাডভার্ব হবে। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আমরা তোমাদের পরবর্তীতে আমরা এই রুলগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।